আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। মানতে হলে জানতে হবে। প্রিয় ভাই, আজকে আমাদের এই প্রোগ্রামের চতুর্থ পর্ব চলছে। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত ভাইয়েরা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, প্রত্যেককে জানাই ইসলামিক অভিবেদন অনুসারে শুভেচ্ছা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাইয়েরা, আজকে আমাদের এই প্রোগ্রামে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছে সারা বাংলাদেশের পরিচিত এবং খুবই খুবই সুপরিচিত একজন আলেমে দ্বীন, শেখ আব্দুল্লাহ বিন এরশাদ, এবং আরো যুক্ত রয়েছেন শেখ আব্দুর রশিদ সালাফি। প্রিয় ভাইয়েরা, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাদিস অস্বীকারীদের সম্পর্কে ইসলাম কি বলে। ইনশাআল্লাহ আমরা যতটুকু সময় লাইভে থাকব, কোরআন এবং সুন্নাহ মোতাবেক আলোচনা শ্রবণ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুরুতে আমরা ফাজিলতুল শেখ আব্দুল্লাহ বিন ইরশাদের কাছে একটা প্রশ্ন উত্থাপন করব। প্রশ্নটি হলো যে, শেখ, ইসলামে আসলে হাদিসের গুরুত্বটা কতটুকু? শেখ, আমাদের প্রশ্ন শুনতে পেরেছেন? আরেকবার বলেন। ইসলামে হাদিসের গুরুত্বটা কতটুকু? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনাগুলো করার এবং শ্রবণ করার সুযোগ পেয়েছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করেছেন। সেই রবের নিকট হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অত্যন্ত প্রিয় ভাই আরিফুল ইসলাম, এবং আমার সাথে আরো আমরা দেখতে পাচ্ছি বন্ধু বাবার শেখ আব্দুর রাশেদ সালাফি। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করেন। এবং দর্শক শ্রোতা যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন, আসলে কোরআন হাদিস যদি আমরা বলি, তাহলে কোরআনের ভাষায়ও বলা যায়, হাদিসের ভাষায়ও বলা যায়, এবং বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে কয়েকটি দৃষ্টিভঙ্গিতে আমরা বলতে পারি ইনশাআল্লাহ। আসলে প্রথমে আমাদের জানতে হবে কোরআন কি এবং হাদিসটা কি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনার প্রশ্নের উত্তরটা। কোরআনটা হলো ওহি মাতলু, আর হাদিসটা হলো ওহি গায়রে মাতলু। তার মানে কোরআন হলো পঠিত বহি, লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল, সেখান থেকে দীর্ঘ 23 বছর যাবত পর্যায়ক্রমে যখন যতটুকু প্রয়োজন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রেরণ করেছেন। আর হাদিস হলো আল্লাহর ভাষায়, আমরা এবং অসংখ্য প্রমাণ দিতে পারি এই ব্যাপারে, যে যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী, কিন্তু ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথাই বলতেন না আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছাড়া। সেই হিসেবে আমরা বলে থাকি যে হাদিসটা হলো ওই গায়রে মাতলু। এটা তার মানে এটাও আল্লাহর বাণী, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে তারপরে বলতেছেন। যেমন যদি আমরা দুনিয়াবি দিক থেকেও বলি, রেল লাইন যদি আপনারা দেখেন, রেল লাইনের দুটি পাত কিন্তু সমান হয়, যদি একটা উঁচু হয় একটা নিচু হয়, ট্রেন কি চলবে না খাদে পড়বে? ট্রেন কিন্তু খাদে পড়ে যাবে। তো কোরআন সুন্নাহ, কোরআনকে অবশ্যই বুঝতে হবে হাদিস দিয়ে। কোরআন বিল কোরআন অথবা হাদিস দিয়ে কোরআনকে বুঝতে হবে। কোরআন তাফসীর গুলো আমরা তো সবসময় শুনি, তো আসলে মৌলিক যে বিষয়টা, এতগুলো কথা বলার কারণ হলো, হয়তো আপনি বুঝতে পেরেছেন যে হাদিস আল্লাহর বাণী, কোরআনও আল্লাহর বাণী। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথাই বলতেন না, যা তার কাছে ওহী করা হতো সেটাই তিনি বলতেন। সেই জন্য আরেকটা বিষয় আমি এখানে নিয়ে এসে ফিনিশিং দিব, সেটা হলো কোরআনও আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী বললাম। এখন মানবার ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ যেখানে আতিউল্লাহ বলেছেন সেখানে আতিউর রাসূল বলেছেন। তার মানে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এখন রাসূলের আমল, রাসূলের চলাফেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা সবকিছু কিন্তু এর মধ্যে পড়ে যায়। তারপরে যে শব্দটা হাদিসের, যতগুলো আমরা হাদিস নিয়ে আসতে পারি, আমি সংক্ষেপে বলতেছি যে আহ নেতার আনুগত্য, আমিরের আনুগত্য, এগুলা আসছে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্যের পরে।
এবং তার পরের অংশ হাদিসের এমনটাই যে যদি বিশৃঙ্খলা দেখো বা অসুবিধা মনে হয় তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে যাও। আল্লাহ কিন্তু শুধু বলে না যে আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহ বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে যাও। তার মানে সমস্যা হতে পারে কোথায়? সমস্যা হবে হলো তৃতীয় নম্বর, যেটা আলেম ওলামা, নেতা, আমির, প্রধান যারা আছে বা আমাদের মতো হুজুর যারা আছে, যখন এই সমস্যাগুলো ফেস করবে তখন ফিরে যেতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। আল্লাহ কিন্তু শুধু আল্লাহর কথা বলে নাই, আল্লাহ কিন্তু তার নবীর কথাও বলেছেন। এরকম অসংখ্য প্রমাণ দেওয়া যায়। তো আমি এই এতগুলো কথা টেনে আপনাকে বোঝাতে চাইলাম যে আল্লাহকে আনুগত্য করতে হবে, রাসূলকে আনুগত্য করতে হবে, এবং আল্লাহকে আনুগত্য করতে হলে রাসূলকে আনুগত্য না করে আপনি বাইপাস হয়ে যেতে পারবেন না। আমরা পরবর্তীতে আবার আলোচনা করবো, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি সংক্ষেপে বোঝালাম। মাশাআল্লাহ, ফজিলাতুল শাইখ খুব সুন্দর এবং চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আমাদের সামনে। প্রশ্নটির উত্তর যথাযথ দিয়েছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা ফজিলাতুল শাইখ আব্দুর রশিদ সালাফি ওনার কাছে ফিরে যাব। শাইখ, আপনার কাছে আমাদের একটি প্রশ্ন হচ্ছে, যারা আহলে কোরআন ভাইয়েরা প্রায় সময় বলে থাকেন যে একটি হাদিস আর একটা হাদিসের বিপরীতে চলে যায়, বা একটি হাদিস আরেকটি হাদিসের বৈপরীত্যত্ব প্রকাশ করে, সেক্ষেত্রে আসলে ইসলাম কি বলে? আসলে মানে হাদিসের বৈপরীত্যতা সম্পর্কে ইসলাম কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠানে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ আবারও, এবং পরিচালনায় আমাদের খুব ঘনিষ্ঠ প্রিয় মুখ আরিফুল ইসলাম ভাই, এবং আজকের আমাদের সম্মানিত প্রধান অতিথি আব্দুল্লাহ বিন ইরশাদ হাফিজাহুল্লাহ। তা আমরা মূল বিষয়ে যাই। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জিজ্ঞাসা করেছেন, যে একটি হাদিস অন্য একটি হাদিসের বিপরীতে যায়, ইসলাম এটা কি বলে? ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে যে বিধান দিয়েছেন কোরআন এবং সুন্নাহ, তো আমরা যদি শুধু হাদিসকে লক্ষ্য করি তাহলে এটা ভুল হবে। হাদিস যেমন একটা হাদিসের বিপক্ষে যায়, আবার কোরআনও হাদিসের বিপক্ষে যায়, আবার হাদিসও কোরআনের বিপক্ষে যায়। এরকম অনেক বিধান আছে যে কোরআন একটা বলতেছে কিন্তু হাদিস বিপরীত বলতেছে, বা হাদিস একটা যে পক্ষে বলতেছে ওইটা বিপক্ষে কোরআন বলতেছে। তো এগুলো প্রত্যেকটা সমাধান রয়েছে ইসলামে। কিন্তু কোনো ব্যক্তি যদি সে সম্পর্কে জ্ঞান অর্জন না করে, উসুলে হাদিসে কিছু নিয়ম রয়েছে, কিছু সিস্টেম রয়েছে, যে যদি কোনো হাদিস অন্য হাদিসের বিপক্ষে চলে যায় তাহলে আমি কোনটা অনুসরণ করব। সেক্ষেত্রে কয়েকটি নিয়ম পদ্ধতি উসুলে হাদিস বিদগণ নিয়ে এসেছেন, যে ওই দুইটা হাদিস কোনটা কোন সময় বলা হয়েছে এবং কোনটা কোন প্রেক্ষাপটে বলা হয়েছে, এগুলো অনেকগুলো আলোচনা কিন্তু করা হয়ে থাকে, আলোচনা এবং পয়েন্ট রয়েছে। আমরা কিন্তু সেগুলো লক্ষ্য করি না, বরং আমরা মনে করছি যে হাদিস আরেকটা হাদিসের বিপক্ষে গেছে, এর কোনো সমাধান নেই, তার মানে হাদিসের মধ্যে সমস্যা আছে, অতএব হাদিস আমার গ্রহণ করার কোনো সুযোগ নেই, আমাকে তাহলে শুধু কোরআন মানতে হবে। মূলত যারা এই সমস্ত যুক্তি দেয়, বুঝতে হবে যে তাদের এলেম কালামের দূরত্ব নেই। তারা হয়তো কোরআনের কয়েকটি আয়াত পড়েছে, পূর্ণাঙ্গ কোরআনও পড়েননি, বা কোরআন সম্পর্কে তাদের জ্ঞান খুবই কম। কেন কেন যারা আহলে কোরআন, যারা নিজেকে আহলে কোরআন বলে দাবি করছেন, ওরা কিন্তু মূলত কোরআনকেই আগে অস্বীকার করেছেন, তারপরে হাদিসকে অস্বীকার করেছেন। কারণ কোরআনে যত বিধান রয়েছে, কোন বিধানের বা কোন ইবাদতের ক্ষেত্রে সেই ইবাদতটার পদ্ধতি কোরআন বর্ণনা করেনি। এরকম অনেকগুলো ইবাদত রয়েছে, যেমন সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলোর কোনো বিধান কিন্তু বলা হয়নি। তাহলে আমি কি বলবো যে কোরআন অসম্পূর্ণ? তো কোরআন অসম্পূর্ণ নয়, বরং কোরআন এবং হাদিস মিলে পূর্ণাঙ্গ। আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত এবং হাদিস বিপক্ষে যেতে পারে, কিন্তু এটার সমাধান রয়েছে। কিন্তু যারা বলছেন যে কোরআন এবং হাদিস দুইটা বিপরীত হয়ে যাচ্ছে, বা হাদিস একটা হাদিসের বিপরীত হয়ে যাচ্ছে, এজন্য মানা যাবে না, এগুলো একটা যুক্তি। কিন্তু এলেম কালাম যদি তারা হাসিল করে, তাহলে অবশ্যই এগুলোর সমাধান পেয়ে যাবেন।
কিন্তু এগুলো সাধারণ মানুষের সামনে গিয়ে এই সমস্ত যুক্তি দিয়ে তারা মানুষকে হাদিস থেকে দূরে নেওয়ার চেষ্টা করেন। আর আমাদেরকে জানতে হবে যে কোরআন এবং হাদিসের যে কোনো একটি যদি কেউ অস্বীকার করে তাহলে নিঃসন্দেহে কাফের, এবং সেটা যুক্তি দিয়ে হোক। এদের যে যুক্তি পেশ করছে যে হাদিস একটি হাদিসে বিপরীত হয়, তাহলে এটাকে মানা যাবে না। আবার তারাই যদি কয়েকদিন পর বলে যে কোরআনের একটা বিধান আরেকটা বিধানের বিপক্ষে চলে গেছে, বা একটা নিয়ম অন্য নিয়মের বিপক্ষে চলে গেছে, অতএব কোরআন মানা যাবে না, তাহলে আমরা কি হাদিসকেও ছেড়ে দেবো, কোরআনকেও ছেড়ে দেবো? না, আমরা কোরআনকেও মেনে নেবো, হাদিসকেও মেনে নেবো। আমাকে যাচাই করতে হবে এবং তদন্ত করে গবেষণা করে কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক সেই সমাধানটা আমাকে বের করতে হবে। যদি দুইটা পারস্পরিক বিরোধ হয়ে যায়, হাদিসের ক্ষেত্রে হোক কোরআনের ক্ষেত্রে হোক, সেগুলো আপনাকে আমাকে গবেষণা করে এবং আলেমুলামাদের কাছ থেকে জেনে নিয়ে আমাকে সেটা অনুসরণ করতে হবে। কিন্তু আমি যদি লেখাপড়া না করে এরকম যুক্তি দিয়ে হাদিসকে ছেড়ে দিয়ে শুধুমাত্র কোরআনকে অনুসরণ করি, তাহলে নিঃসন্দেহে আমি ইসলাম থেকে খারিজ হয়ে যাব। কারণ কোরআনকে যেমন আমি আল্লাহর বাণী মনে করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকেও আমাকে আল্লাহর বাণী মনে করতে হবে। এটাকে যুক্তি দিয়ে পরিবর্তন করা বা যুক্তি দিয়ে জনসাধারণকে হাদিস থেকে দূরে নিয়ে যাওয়ার যত চেষ্টাই করুক না কেন, এটা সঠিক হবে না। বরং কোরআন সুন্নাহর দিকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। হাদিস, একটি হাদিস অপর হাদিসের বিপক্ষে যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। এর প্রত্যেকটি সমাধান রয়েছে। যারা আহলে কোরআন তাদেরকে আমরা বলবো, আপনারা বলেন কোন কোন হাদিসের বিপরীতে অন্য অন্য হাদিস রয়েছে এবং সেগুলোর সমাধান কি। প্রত্যেকটা বিষয়ের আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয়ের আমরা সমাধান পেশ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা তাদের কাছে জোর দাবি জানাবো যে আপনারা বিশৃঙ্খলা না করে এবং সাধারণ মানুষকে পথভ্রষ্ট না করে আপনারা বলেন কোন কোন হাদিসের বিপক্ষে গেছে, সেই যাওয়ার কারণগুলো কি এবং কোনটাকে অনুসরণ করব, আমরা এগুলো দলিল ভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, আহ আমরা দীর্ঘ করবো না, একটা করে প্রশ্ন, যেহেতু আরো আমাদের সম্মানিত শাইখ রয়েছেন। মাশাআল্লাহ, সম্মানিত শাইখ খুব চমৎকার উত্তর দিয়েছেন। আমি এর সঙ্গে সামান্য একটি যৌক্তিকতা উপস্থাপন করব। যৌক্তিকতাটি হলো যে, মনে করেন যে ওয়াসা একটা ঘোষণা দিয়েছে, ঘোষণা হলো পানির অপর নাম জীবন। ঠিক কিছুদিন পর তার আরেকটা ঘোষণায় বলেছে যে দূষিত পানির অপর নাম মৃত্যু। প্রিয় ভাই, দেখুন তো কথাটা একটু বৈপরীত্যিক হয়ে যাচ্ছে না? যে ওয়াসা কিছুক্ষণ আগে বলল যে পানির অপর নাম জীবন, ওয়াসা কিছু মিটিং এ বললো যে দূষিত পানির নাম মৃত্যু। দ্বিতীয় দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে ওয়াসার কথা দুইটার বৈপরীত্যিক, কিন্তু প্রকৃত অর্থে কথাটি একটি আরেকটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটি হচ্ছে দূষিত পানি, আর একটি হচ্ছে বিশুদ্ধ পানি। যেমন বিশুদ্ধ পানির অপর নাম জীবন, ঠিক অনুরূপ দূষিত পানির অপর নাম হচ্ছে মৃত্যু। ভাই, এরকম হাদিস, যেরকম একটি হাদিস অপর আরেকটি হাদিসের যদি বৈপরীক চলে, কখনো যদি একটি হাদিস আরেকটির বিপক্ষে চলে যায়, তাহলে মনে করতে হবে দুই হাদিস দুই প্রেক্ষাপটে বর্ণিত হয়েছে, দুই হাদিস দুই স্থান ভেদে বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বার্তা প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আবারও একটি প্রশ্নে চলে যাব ইনশাআল্লাহ, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। আমরা আহলে কোরআন ভাইদের কিছু প্রশ্ন উত্থাপন নিয়েই আজকের পর্বে কথা বলবো। তারা বরাবরই সাধারণ মানুষকে যে সমস্ত প্রশ্ন উত্থাপন করে বিভ্রান্তির মধ্যে ফেলে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি প্রশ্ন হলো যে হাদিস সংরক্ষণের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করেছেন। আসহাবে আজমাইনরা যখন হাদিস সংগ্রহ করত, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে তোমরা কেন আমার কথা সংরক্ষণ করছো, কেন লিখে রাখছো? তারা বলে থাকেন যে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এই কথা বলেছেন, তাহলে ইমামরা কোন যুক্তিতে হাদিস সংরক্ষণ করলো? প্রিয় শাইখ, আমরা আপনার কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাই। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাদের দাবি যে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণের ব্যাপারে কিছু বলেননি, এবং তারা কোরআনের আয়াত উপস্থাপন করেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআন আল্লাহ নাজিল করেছেন এবং এর হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। কোরআনের এই দলিল দিয়ে তারা আহ, যা সাধারণ জনগণকে বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি হাদিসের গুরুত্ব দিতেন, বা হাদিসের যদি কোনো গুরুত্ব থাকতো, বা হাদিসকে যদি সেরকম পাওয়ারফুল হতো হাদিস, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসেরও হেফাজতের দায়িত্ব নিতেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এবং এর হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। কিন্তু বিষয়টি তো এমন হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হাদিস তো বলেছেন, 14 জায়গায় কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস বলেছেন। তার মানে কোরআন সংরক্ষণের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসকেও সংরক্ষণ করবেন। এবং যারা আহলে কোরআন, আসলে দুঃখের বিষয় এটাই যে তারা তারা অল্প কিছু আয়াতকে পড়ে জনসাধারণকে পথভ্রষ্ট করে থাকেন। তারা আসলে এই হাদিসগুলো নিয়ে তাফসির বা ব্যাখ্যা বিশ্লেষণ করেন না। এই আয়াত দিয়েই, এই আয়াত আসলে তাদের পক্ষে দলিল নয়, বরং এই আয়াত কোরআন এবং হাদিসের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। এটা যারা বলবে, যে এই আয়াত পড়ে বলবে যে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের গুরুত্ব দিয়েছে, কোরআনের গুরুত্ব দিয়েছেন, যদি হাদিসের গুরুত্ব থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোরআনের কথা বলতেন না। না, এটা যদি তাফসীর ভালো করে পড়েন এবং ব্যাখ্যা বিশ্লেষণ করেন এই আয়াতে, তাহলে আপনি নিঃসন্দেহে পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের দায়িত্ব গ্রহণ করেছেন। এবং এখানে আরো তারা বলে থাকেন যে যদি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের গুরুত্ব থাকতো, কোরআন যেমন পরিবর্তন হয়নি, কোরআন যেমন যেরকম নাজিল হয়েছে এরকম রয়েছে, তাহলে হাদিসের সহিহ, জয়ীফ, জাল, মুতাওয়াতির, মাউযু বিভিন্ন রকম হলো কেন? এরকমও তারা বলে থাকেন। তো এগুলো অর্থহীন কথা, যুক্তিহীন কথা। কারণ সহিহ জয়ীফ নিয়ে কোনো কথা না। আপনাকে জয়ীফটা মানতে বলেছে কি? আপনাকে জালটা মানতে বলেছে কি? আপনি সহিটা মানেন। যেহেতু আপনি বুঝতে পারতেছেন যে সহিহ, জয়ীফ, জাল, মাউযু, মুতাওয়াতির সব আছে, তাহলে আপনি সহিটা বুঝতে পারতেছেন, আপনি সহিটাকে গ্রহণ করেন। আপনি এটা বলতে পারেন যে আমি সহিটা নিব, গ্রহণ করবো, জালটা নিব না, মাউযুটা নিব না, আপনার হচ্ছে জয়ীফ নিব না। আপনি এটা বলতে পারেন, কিন্তু আপনি বলতে পারেন না যে হাদিস জাল জয়ীফ হয় জন্য নেওয়া যাবে না। এটা ভুল। কিন্তু কোরআনেরও তো জাল জয়ীফ আছে। যেমন শিয়ারা তারা তাদের মতো করে কোরআন তৈরি করে নিয়েছে, তাদের তাদের কোরআন রয়েছে শিয়াদের। তাহলে আমরা তো বলতে পারি না যে কোরআনকে তৈরি করা হয় না। জি সম্মানিত ভাই, বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস দুইটার সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন, অতএব কোরআন এবং হাদিস উভয়টিকে মানতে হবে। এ মর্মে একটি হাদিস আপনাদের সামনে পেশ করি। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি এত অধিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস শুনেছি, আমি বর্ণনা করতে পারবো, কিন্তু আমার ভয় হয় যে হাদিস বর্ণনা করতে গিয়ে যদি আমার ভুল হয়ে যায়, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই ভয়ে আমি অসংখ্য হাদিস জানা থাকলেও আমি সব বর্ণনা করতে ভয় পাই। সম্মানিত দিনী ভাইয়েরা যারা আমাদেরকে দেখছেন, আপনারা অবশ্যই বুঝতে পারবেন বিষয়গুলো যদি একটু অনুধাবন করেন। তারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য কোরআন এবং হাদিস উভয়টি থেকেই পথভ্রষ্ট করার তারা চেষ্টা করছে। আমরা মনে করি যে তারা শুধু কোরআন মানতে বলতেছে জন্য যে তারা কোরআন মানতে বলতেছে, এমনটি না। বরং তারা কোরআনও মানতে বলতেছে না, হাদিসও মানতে বলতেছে না। উভয়টিকে আপনি পরিত্যাগ করবেন যখন আপনি নিজে আহলে কোরআন হবেন এবং শুধুমাত্র কোরআনকে গ্রহণ করবেন, তখন আপনি উভয়টা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, ফজিলাতুল শাইখ খুবই চমৎকার একটি প্রশ্নের উত্তর দিয়েছেন, যে প্রশ্নটা প্রায়শই আমাদের মাঝে উত্থিত হয়ে থাকে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আমরা এ পর্যন্ত শাইখের মুখ থেকে খুবই চমৎকার কিছু প্রশ্নের উত্তর শুনেছি। প্রিয় ভাইরা, আজকে সমাজে দেখা যায় যারা হাদিস অস্বীকার করে থাকেন, সেই সমস্ত ভাইয়েরা প্রায়শই নানান যুক্তিকতা, নানান প্রশ্ন উত্থাপন করে আমাদের সামনে, এবং নানান ভাবে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে, প্ল্যানিং করে, ষড়যন্ত্র করে, যাতে করে মানুষ সঠিক ইসলাম থেকে বের হয়ে যায়। প্রিয় ভাইরা, কিছুদিন আগে আমি একটা আলোচনায় বলেছিলাম যে যারা আহলে কোরআন বলে নিজেকে দাবি করছে বা হাদিস অস্বীকার করছে, তাদের যৌক্তিকতা বা তাদের আলোচনার যৌক্তিকতাটা ঠিক এমন যে যুদ্ধের ময়দান থেকে একজন সৈনিক যুদ্ধ করে ফেরত এসেছেন, ফেরত এসে তার বাহাদুরির গল্প সে বলছে, বা যুদ্ধের ময়দানে তার যে প্রভাব প্রতিপত্তি এটার বর্ণনা দিতে গিয়ে সে বলছে যে আমি আজকে যুদ্ধের ময়দানে একজন আমার বিপক্ষে যে সৈনিক তার আমি মাথা না কেটে পা কেটেছি।
তো তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি মাথা না কেটে পা কাটলেন কেন? তো সে জবাবে বলছে যে মাথাটা আগেই একজন কেটে ফেলেছিল, তাই আমি তার মাথা না কেটে তার পা কেটে দিয়েছি। আজকে যারা আমাদের ভাইয়েরা যারা হাদিস অস্বীকার করে, বলে যে কোরআনুল কারীম থাকতে হাদিসের প্রয়োজনীয়তা নেই, তারা যেন ঠিক অনুরূপ একজনের মাথা কাটা আছে, তো এখন মাথা না কেটে সে পা কাটছে। যে ভাই একটু খেয়াল করুন, আপনি কোরআনুল কারীম থেকে বিধান নিয়ে সালাত আদায় করছেন, কিন্তু সালাতের রুকুর কথা কোথাও তো বলা নেই। রুকুর কথা বলা থাকলে রুকু কিভাবে করতে হবে এটা তো কোরআনে কেউ বলে যায়নি, বা কোরআনে রুকুর তাসবিহ কি হবে এটা তো বলা হয়নি, বা কোরআনে সেজদা কিভাবে দিবেন এটা তো বলা হয়নি। সেজদার কথা বলা আছে, ওযু কিভাবে পূর্ণাঙ্গ ভাবে করবেন এটা তো কোরআনে বলা হয়নি। এরকম অসংখ্য বিধান আপনি পাবেন যেটা কোরআনুল কারীমের মধ্যে পরিপূর্ণভাবে বলা হয়নি। আলহামদুলিল্লাহ, আমরা দুজন ফাজিলাতুল শাইখের মুখ থেকে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে বিস্তারিত এবং বিশদ কথা শুনেছি। আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছিল। প্রশ্নটা হচ্ছে যে কিতাবের প্রতি আসলে কিভাবে ঈমান আনতে হবে। কিতাবের প্রতি ঈমান আনার কথা মহান রব্বুল আলামিন শুধু কি কোরআনুল কারীমের কথা বলেছেন নাকি হাদিসের কথাও বলেছেন? আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার একটি প্রশ্ন। কিতাবের প্রতি কিভাবে ঈমান আনতে হবে? কিতাবের প্রতি ঈমান আনতে গেলে শুধু কি আমি কোরআনের প্রতি ঈমান আনবো নাকি হাদিসের প্রতি ঈমান আনবো? প্রিয় ভাই, ঈমান আনতে গেলে প্রথম এবং প্রধান এবং মৌলিক যে শর্ত, সেটা হচ্ছে কালেমার প্রতি বিশ্বাস স্থাপন করা। বা মানুষ ঈমান আনতে গেলে প্রথম একজন মুসলিম বা অমুসলিম ইসলাম গ্রহণ করতে গেলে প্রথম যে সাক্ষ্য প্রদান করে, প্রথম যে শাহাদা প্রদান করে, সেটা হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। প্রথম পাঠটা নিয়ে পৃথিবীর কোন মুসলিমের দ্বিধাদ্বন্দ্ব নেই, কিন্তু দ্বিতীয় পাঠটা নিয়ে আজকে অনেক মুসলিমই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগেন। একদল লোক সরাসরি হাদিসকে অস্বীকার করে বসেছে, আর একদল লোক নিজের মতাদর্শকে টিকিয়ে রাখার জন্য, নিজের মতবাদকে টিকে রাখার জন্য, নিজের থিওরিকে টিকে রাখার জন্য হাদিসকে ভুলণ্ঠিত করে নিজের মতাদর্শের পীর ফকির অলি আউলিয়া বুজুর্গানে দিন মুফতি মুহাক্কিক ফিকহি তাবিঈ তাদের কথা শুনছে। প্রিয় ভাই, অথচ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই সাক্ষ্য দিতে গেলে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথাকে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে গ্রহণ করতে হবে। এটা প্রত্যেক মুসলমানের ইমানি কর্তব্য, ইমানের দায়িত্ব ও কর্তব্য, এটা প্রত্যেক মুসলমানের জন্য। প্রিয় ভাই, যে সমস্ত ভাইরা নিজের ইমানের দাবি দেখিয়ে, নিজের মুসলমানিত্বের দাবি দেখিয়ে ইসলামের বিধানগুলোকে অস্বীকার করে, নিজেকে প্রকৃত অর্থে মুমিন মুত্তাকি বলে দাবি করে, কিন্তু দেখা যায় যে ইসলামের খুবই গুরুত্বপূর্ণ বিষয় হাদিসকে অস্বীকার করে বসে, তারা মূলত কালিমার প্রথম পাঠটা স্বীকার করলেও দ্বিতীয় পাঠটি স্বীকার করেনি। এবং দ্বিতীয় পাঠটি স্বীকার না করার কারণেই তারা অটোমেটিক ভাবে প্রথম অংশটিকে অস্বীকার করেছে। কারণ আল্লাহ রব্বুল আলামিনই কিন্তু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে প্রেরণ করেছে। আর একজন রাসূলকে রাসূল হিসেবে মানার প্রধান লক্ষণ হলো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা যে কোনো রাসূল হতে পারে। মনে করেন যে উম্মতে মুহাম্মাদি ব্যতীত নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালামের উম্মত যদি নূহ আলাইহিস সালামের কোনো কথাকে অস্বীকার করে বা সেই কথা পরিত্যাজ্য বলে গ্রহণ করে বা সেই কথাকে ডিনাই করে বসে, তাহলে সে কিন্তু প্রকৃত অর্থে নূহ আলাইহিস সালামকে অস্বীকার করে বসলো। উদাহরণস্বরূপ বলা যায় যে আপনার কাছে
বা আমার কাছে একজন বিয়ের প্রস্তাব উত্থাপন করেছে, বলেছে যে আমি আপনাকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে চাই, বা আপনাকে উত্থাপন করেছে যে আপনার সঙ্গে একজনের মেয়েকে বিয়ে দিতে চাই, আপনি বিয়েতে নারাজ, আপনি বিয়ে করবেন না বলে কথা বললেন, সেক্ষেত্রে কি আপনি তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন? হ্যাঁ, প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করা মানে তাকে প্রত্যাখ্যান করা। এই কথা থেকে স্পষ্ট হয়ে যায় যে ব্যক্তি রসুল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কথাকে প্রত্যাখ্যান করে, সে প্রকৃত অর্থে রসুল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে প্রত্যাখ্যান করে। আর কিতাবের প্রতি ঈমান আনতে গেলে ওহির প্রতিটি বিষয়কে গ্রহণ করতে হবে। আমরা শুরুতেই ফজিলাতুল শেখ আব্দুল্লাহ বিন ইরশাদের কাছ থেকে শুনেছি যে ওহি হচ্ছে দুই প্রকার, ওহিয়ে মাতলু, ওহিয়ে গয়রে মাতলু। হাদিস হচ্ছে গয়রে মাতলু, যেটা আল্লাহর কাছ থেকেই ওহি হয়েছে, কিন্তু এটা রসুল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কথা, এটা আল্লাহ তাআলা বলেছেন কিন্তু রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে বলিয়েছেন। প্রিয় ভাই, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তার মানে হচ্ছে কোন কিতাবের প্রতি ঈমান আনতে গেলে রসুল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মুখ্য নিঃসৃত বাণী হাদিসের প্রতিও ঈমান আনতে হবে। এটার নামও প্রকৃত অর্থে কিতাবের প্রতি ঈমান আনা। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে যাব। সহিহ হাদিস যদি কোরআনের বিপক্ষে চলে যায় তাহলে তা কি গ্রহণীয় হবে? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ দ্বীনের জন্য। সহিহ হাদিস যদি কোরআনের বিপক্ষে চলে যায় তাহলে কি আমরা সহিহ হাদিসটি গ্রহণ করব নাকি কোরআনের আয়াত গ্রহণ করব? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, একটা জিনিস মনে রাখবেন, সহিহ হাদিস যদি কোরআনের বিপক্ষে চলে যায় তাহলে দুটো প্রেক্ষাপট বুঝতে হবে। প্রথমত বুঝতে হবে যে যে হাদিসটার কথা আমি পড়ছি বা যে হাদিসটা আমি উত্থাপন করছি, এই হাদিসটা প্রকৃত অর্থে কোন সময় কোন প্রেক্ষাপটে বর্ণনা করা হয়েছে। এবং আরেকটি বিষয় বুঝতে হবে যে যে আয়াতটা আমাদের সামনে উত্থিত হয়েছে, এই আয়াতটা কোন সময় কিভাবে বর্ণনা করা হয়েছে, এর শানি নজুল আসলে কি। যেমন আমি কোরআনের একটি আয়াত আপনাদের সামনে উত্থাপন করছি, যে আয়াতের মধ্যে বলা হয়েছে যে লা তাকরাবুস সালাত ও আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হয়ে না। তার মানে সালাতের সময় নেশা পান করা যাবে না বা নেশাদার দ্রব্য গ্রহণ করা যাবে না, সালাতের বাইরে নেশাদার দ্রব্য গ্রহণ করা যাবে। আমি এটা আক্ষরিক অর্থে বুঝাচ্ছি, যদিও আয়াতটি মানসুখ একটি আয়াত। কোরআনের অনেক আয়াত রয়েছে যেগুলো মানসুখ, মানে এগুলো বর্ণনা করার পর আল্লাহ তাআলা আরেকটি আয়াত বর্ণনা করে এই আয়াতটা সম্পর্কে পরিপূর্ণ ধারণা পুরো উম্মাহকে জানিয়ে দিয়েছেন। কিন্তু অপর একটি সহিহ হাদিসে বলা হয়েছে যে সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটি শ্রেণী হলো মাদমিনাল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে বা নেশাদার দ্রব্য গ্রহণ করে। দেখুন, ওই আয়াতটা কিন্তু সহিহ হাদিসের বিপক্ষে। আমি কিছুক্ষণ পূর্বে যে আয়াতটি আপনাদের সামনে উত্থাপন করেছি, হ্যাঁ, এরকম যদি কোনো আয়াত হয়, মানসুখ কোনো আয়াত হয়, আর সেই আয়াতের বিপক্ষে যদি কোনো হাদিস চলে আসে, তাহলে সেই আয়াতটি গ্রহণীয় নয়। আশা করি বিষয়টি। আর কোন আয়াত যদি মানসুখ কোন হাদিসের বর্ণনা করা হয় আর ওই হাদিস যদি আয়াতের বিপক্ষে চলে যায়, তাহলে ওই হাদিসটি গ্রহণীয় হবে না। যেমন ইসলামের প্রাথমিক যুগের কোন হাদিস যদি বর্ণনা করা হয়, যেমন ইসলামের শুরুতে রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতে নিষেধ করেছে, পরবর্তীতে জায়েজ করে দিয়েছেন। তো বারবার বলছি যে আগে হাদিসের প্রেক্ষাপট বুঝতে হবে।
কোন সময় কোন হাদিস বর্ণনা করা হয়েছে। অধিকাংশ মানুষ বিভ্রান্তিতে চলে যায়, এর কারণ হচ্ছে হাদিসের প্রেক্ষাপট বুঝে না বা প্রেক্ষাপট সম্পর্কে অবগত নয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আজকে অনেক রাত হয়ে গিয়েছে, আমরা আমাদের লাইভ প্রোগ্রামটি এখানেই শেষ করব। ইনশাআল্লাহ আগামী কোনো পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে সুস্থ রাখুন এবং আমাদের এই ইসলামিক প্রোগ্রামটিতে প্রতি বৃহস্পতিবার আজকের ন্যায় উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।